তুই বিদেশে চলে গেলে তোর বউটাকে আমি আমার করে রাখবো। তুই গেলে আমি তোর বউয়ের সব দায়িত্ব নিতে চাই। তুই চলে যাবি আর আমি তোর বউকে আমার মনের রানী করে রাখবো। আমি আবার বউ মনে করে রাখবো। তোর বউকে আমি এত ভালোবাসবো বেটা। আরে মলম তুই তোর কয়দিন কইছ নাম আলম? বন্ধু আলম, আলম তুই এভাবে সাজুগুজু করে পরিপাটি হয়ে কোথায় যাচ্ছিস বন্ধু? কে তুই জানোস না? না। বিদেশ চলে যেতেছি আমি। বিদেশ? হ্যাঁ বন্ধু তুই বিদেশ চলে গেলি? হ্যাঁ মানে চলে যাচ্ছিস? এখন যাবো। আর চলে যাচ্ছিস? হ্যাঁ আর শাড়ি করে? হ্যাঁ প্লেনে করে? হ্যাঁ এয়ারপোর্টে গিয়ে? হ্যাঁ হ্যাঁ একলা? দেখাই তো বন্ধু আমি তোকে একটা সালাম করবো। চালাবো না। বন্ধু তুই কোথায়? ও এরকে বন্ধু আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি সত্যি আজকে আমার মতো খুশি এই দুনিয়াতে হয়তো বা কেউ নেই। তোর এই বিদেশ যাওয়ার খবরটা শুনে আমি সবাইকে গ্রামে মিষ্টি খাওয়াবো। আমি বিদেশ যেতেছি, তুই না কানবি বা কষ্ট পাবি তা না, তুই খুশিতে আত্মহারা। না বন্ধু না, না বন্ধু আমার কান্না করা যাবে না। কারণ কারণ তুই বিদেশ চলে গেলে তো তোর বউটা আমার হ্যাঁ আবার আমি বন্ধু হ্যাঁ আমি তোকে ভালোবাসি না। হ্যাঁ তোর সাফল্যের দিকে আমি চেয়ে চেয়ে দেখবো, এভাবে হাসবো। হ্যাঁ তোর সাফল্য, তোর তোর বড় হওয়া, এই যে বিদেশের বাড়িতে গিয়ে এত টাকা ইনকাম করবি, এটা তো আমাদের জন্য, আমাদের গ্রামের জন্য বড় একটা পাওয়া। সাদা তো সেই জন্য তো খুশি হবই। তো বন্ধু অন্তত এখন তো কানবি। দুই বন্ধু একসাথে লেখাপড়া করছি, একসাথে চলাফেরা করছি, আমার তো খারাপ লাগতেছে। না বন্ধু আমার কোনোভাবে আমি কান্না করতে চাচ্ছি, কিন্তু আচ্ছা একটু কান্না করি। रहा नहीं जाता। বন্ধু আমার কোনোভাবে কান্না পাইতেছে না বন্ধু। হ্যাঁ আমার খুশিতে বুকটা ফেটে যাচ্ছে। কারণ আচ্ছা বন্ধু ভালো কথা, তো তুই না বিয়ে করলি 10 দিন আগে, তোর এভাবে নতুন বউটাকে রেখে তুই বিদেশে চলে যাবি? তা কি করবো, এখন টাকা পয়সা নাই, আর্থিক অবস্থা খুবই খারাপ। ঠিক এই জন্যই বন্ধু আমি এত খুশি। মানে আচ্ছা বউ আমার আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য খুশি মানে? না বন্ধু আর কথা আচ্ছা, বাড়াতে চাই না। আমার সময় দিছে। দেরি হয়ে যাচ্ছে, আমারও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ জি আমি যাবো এখন। যা তাহলে। হ্যাঁ ওর বউটা। জি জি ঠিক আছে, ওকে ভালো থাকিস। ঠিক আছে। আমি যখন এখন আলমের বউ ছাড়িয়া বিদেশ গেলে, আরে বউ ছাড়িয়া বিদেশ গেলে ফিরাই আইসা বউ পাইবা নাই। ওরে আলম মিয়া আমার মতো কেউ লুচ্চা হবে না। ওরে আলম মিয়া বউ চাইরা কেউ বিদেশ যাইও না। শালা আসলে একটা আম্মু। আরে বন্ধু আলম তুই এখনো যাস তাই? না আমি এখন যাই নাই। আর তোর তো তখন এয়ারপোর্টে থাকার কথা, সে কখন কথা হয়েছে? বন্ধু যাস তুই কেন? আর তুই কি জানি কি গান জানি গাইতেছিলি? গান আমি গেছি চুম্মা চুম্মা চাচে রে মেরি হাই হাই হাই। বন্ধু এটা একটা ইয়ে গান যে বিদেশে যাবা তুমি যাদের জন্য করবা কামাই, মরলে তারা হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কি সুখী নয় তো কারো জীবনের গল্প। গান তো এটা ছিল না, তাহলে আমি শুনছিলাম। কি গান? ওই যে বউ ছেড়া কেউ বিদেশ যাইও না, ফিরে আইসা আলম বউ পাইবা না, এই কথা তুই কইছস? না যেহেতু যেহেতু শুনে ফেলেছিস তাহলে আলম তুই আজকে ক্লিয়ার কাট এটা শুনে নে। আমি তোর বউয়ের উপর ক্রাশ খেয়েছি, ইয়া খেয়েছি, উপরে খেয়েছি। বন্ধু আমি তোর বউকে ছাড়া বাঁচবো না বলা যাবে না, কিন্তু এটা বলতে পারি যে তুই গেলে আমি তোর বউয়ের সব দায়িত্ব নিতে চাই। তুই চলে যাবি আর আমি তোর বউকে আমার মনের রানী করে রাখবো। আমি আবার বউ মনে করে রাখবো। তোর বউকে এত ভালোবাসবো বেটা। আমার বউকে ভালোবাসি মানে? হ্যাঁ আর সেটা তুই মারবি আমাকে? তা মারো না মানে? আগেই তোর আমি সন্দেহ করছিলাম। আমি তো বিদেশ কিছু জানো না, তোর পরীক্ষা করার লাগা। মানে আমার বিদেশ যাওয়ার কথা ছিল বুঝছস, তার আগে তোর পরীক্ষা করলাম আমি। তোর মতন একটা শয়তানি গ্রামে থাকতে আমার এই বিষয়ে এত সুন্দর বড় থেকে আমি বিদেশ যাবো না? তাই তো আমি বলি না শয়তান কোথাকার, থাক শয়তান। বন্ধু তোর জ্ঞান তৈরি করা লাগবো। বন্ধু তুই আমার কাছে 1000 টাকা এয়ারপোর্টে যাওয়ার মাসি কেন?